আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা ইতিমধ্যে জানি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের টেস্ট সিরিজ চলতেছে। তো সবাই তো জানে ইন্ডিয়া সর্বোচ্চ টেস্টে ভালো টিম, কিন্তু বাংলাদেশকে তারা তুচ্ছভাবে মেনে নিচ্ছে, যেটা রোহিত শর্মার কথায় বোঝা যাচ্ছে। সে বাংলাদেশকে কখনোই দাম দিচ্ছে না, কখনোই মানছে না। আসলে এই জিনিসটা ভুল। বাংলাদেশের খেলা কিন্তু অলরেডি রানিং চলতেছে, মাঝ পর্যায়ে আছে, অলরেডি 5টা উইকেট চলে গেছে। আমি সেই টাইমেই ভিডিওটা মেক করছি। ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন, কারণ ইন্ডিয়া সবসময় নিজেদের এতটা অহংকারী ভাবে, যেটা কখনোই সমতুল্য নয়। আমরা জানি যে আমাদের প্রতিভাটা কতটুকু আছে। পাকিস্তান সিরিজে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা কতটা সফলতা দেখিয়েছে, তাদের ক্রিকেটে কতটা সফলতা অর্জন করেছে। তো আমরা এই জিনিসটা ভুলে যাই। তো ইন্ডিয়াকে শুধু একটা কথা বলবো, খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা এতটা মজা নিয়েন না বাংলাদেশের সাথে, যেটা আপনাদেরই পচনি খেতে হবে। আপনারা কতটুকু ভালো খেলছেন সেটা দেখার বিষয় না। আজকের প্রথম দিনেই মাঝ সেশনে কিন্তু অলরেডি 5টা উইকেট চলে গেছে। সো আপনি যদি এখন এই কথাগুলো বলেন বা এখনও যদি ভাবেন যে বাংলাদেশ মজা নিচ্ছে, আপনারা মজা দিচ্ছেন, তাহলে আপনাদেরই ভুল হবে। তবে আমরা মন থেকে প্রাণ থেকে বাংলাদেশি মানুষরা সবাই বিশ্বাস করি ইন্ডিয়ার সাথে এই সিরিজটা জিতবে, এবং কি ইন্ডিয়ার সাথে আসলেই মজা নিয়ে আসবে বাংলাদেশ। সো বাংলাদেশ ভালো করুক, এই জিনিসটাই আমরা চাই। ইন্ডিয়ার সাথে তখনই কথা হবে যখন সিরিজটা শেষ হবে। তো বাংলাদেশের প্লেয়াররা সর্বোচ্চ ভালো খেলা উপহার দিয়ে থাকুক, এটাই এখন চাই। একজন ক্রিকেট প্রেমিক হিসাবে আমার চাওয়া যে বাংলাদেশে ভালো ক্রিকেট খেলুক এবং কি সব কিছু ধরে রাখুক। আর সবচাইতে অবাকের ব্যাপার, তামিম আজকে কমেন্ট্রি করছে, সাকিব মাঠে খেলছে, তাদের ব্যাপারটাও খুব মজার ব্যাপার ছিল। তবে শেষ পর্যন্তই আমরা আশাবাদী যে বাংলাদেশ অন্তত এই প্রথম টেস্টটা জিতবে ইনশাল্লাহ। সে আশা নিয়েই আমরা বাঙালিরা সবাই বসে আছি। আমাদের কখনোই নিরাশা করবে না বাঙালিরা, এই আশা এবং এই প্রতিজ্ঞা নিয়েই আমরা চলছি। আমরা চাই যে ভালো ক্রিকেট খেলুক, নিঃস্বাধীন ক্রিকেট খেলুক, কোনো চাপ নাই, প্রত্যেকটা প্লেয়ার যার যার জায়গা থেকে ভালো খেলুক। হাসান মাহমুদের বলের কথা না বললেই নয়। প্রথম সেশনে সে 3টা উইকেট নিয়ে গেছে, তার জন্য তাকে কংগ্রাচুলেশন। ম্যাচ জানি না লাস্ট পর্যন্ত কি হবে, তবে আমরা বাংলাদেশের সাপোর্ট হিসেবে সবসময় তাদের পাশে আছি, তাদের পাশে থাকবো। তারা নিঃস্বাধীনভাবে ক্রিকেট খেলুক।